আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে ফলো করবে, এটা আপনি কোনো দিনও বুঝতে পারবেন না যে সে আপনাকে ফলো করছে, বা আপনি যে কী করছেন না করছেন, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে উঠছেন, কার সাথে বসছেন, সব কিছু সে খেয়াল রাখবে, কিন্তু সেটা আপনি বুঝতেও পারবেন না। আর আপনার সাথে সে এমন ব্যবহার করবে যে সে আপনার অনেক ভালো চায়, অনেক কাছের একজন মানুষ, কিন্তু আপনি যদি তাকে কোনো কিছু বলেন বা সেটা আপনার ব্যক্তিগত কোনো বিষয় হোক, সে এটা জেনে ফেলেছে, তখন দেখবেন যে 2 মিনিটও সময় নেবে না সে এটা দুনিয়ার কাছে বলতে, বা আপনার একটা খারাপ দিক যখন সে জানতে পারবে, তখন ওই খারাপ দিকটা সে সবাইকে গিয়ে বলতে শুরু করবে। আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, আপনারা প্লিজ এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। আপনার সাংসারিক লাইফে কি হচ্ছে, আপনার হাজব্যান্ড আপনার সাথে কি ব্যবহার করছে, বা আপনার হাজব্যান্ড আপনার ম্যারিড লাইফে আপনি কতটুকু হ্যাপি, এটা প্লিজ কাউকে শেয়ার করতে যাবেন না। যখনই আপনি কারোর সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন, তখন সে দেখা যাবে আপনার সংসারে হয়তো নজর লাগিয়ে দিয়েছে, বা এতে আপনার সাংসারিক লাইফে ক্ষতিও হতে পারে। প্লাস এখানে দেখতে পারবেন যে সে অনেকটাই হয়তো এই বিষয়টা নিয়ে আপনারকে হিংসা করতে পারে, বা আপনার সম্পর্কটাকে নজর লাগিয়ে দিতে পারে। এটা 100%, কারণ নজর যে জিনিসটা, এটা আমরা আমাদের নবীর যুগ থেকেই দেখে এসেছি। কারণ আমাদের নবীদেরও অনেক সময় নজর লেগে যেত, বা বদ নজর যেটাকে আমরা বলি, সেটা লেগে যেত। তো প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই নজর লাগে, আর নজর লাগাটা অনেক স্বাভাবিক একটা বিষয়। আপনারা অনেকেই ফেসবুকে ছোটো বাচ্চাদের পিক আপলোড দেন, তো এটার থেকেও আপনারা অনেক সতর্ক থাকবেন, কারণ ছোটো বাচ্চাদের খুব সহজে নজর লেগে যায়, যে কারো নজর লেগে যেতে পারে। যেমন আমাদের সবার নজর সেম না, বা সবার নজর এক না। কাউকে দেখে আমরা হুট করে বলে দিলাম যে ওয়াও, সো বিউটিফুল, সে অনেক সুন্দর, কিন্তু এটা যে তার নজর লাগতে পারে সেটা কিন্তু আমরা খেয়াল করি না, বা এটাও খেয়াল করি না যে এটা যে আমরা বললাম এটা কি আসলে কতটা ঠিক। আমরা সব সময় কাউকে যদি সুন্দর বলি, অবশ্যই মাশাআল্লাহ বলবো। আর যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে নজর আসলেই আছে, আর নজর লাগে, কম বেশ সবার নজর লাগে। তো আমি আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিওতে কিছু একটা দেখাচ্ছি আর বলছি অন্য একটা বিষয় নিয়ে কথা। তো এই ভিডিওটা ছিল আমার চাচা, বলতে আমার আব্বুর চাচাতো ভাইয়ের বিয়ের ভিডিও। আমরা যাচ্ছিলাম বরযাত্রী, তখন রাস্তাটা আমার অনেক ভালো লেগে যায়, আর আমি কিছু কিছু জায়গা ভিডিও করে রাখি, আর ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি বা শেয়ার করতে এসেছি। ওই দিন আমরা অনেক এনজয় করেছিলাম, বা দিনটা আমার কাছে অনেক মেমোরেবল, কারণ আমার হাজব্যান্ড ছিলেন আমার সাথে। আর আমার কাছে আমি কি বলবো, যে আমার হাজব্যান্ড যদি যে কোনো জায়গায় আমার সাথে থাকে, আমার অনেক ভালো লাগে। এটা সব মেয়েদের ক্ষেত্রেই ভালো লাগে, কিন্তু যাদের হাজব্যান্ড হয়তো কাছে থাকে না, বা সব সময় আমরা যারা হাজব্যান্ডকে কাছে পাই না, দূরত্ব থাকে, তারা যখন তাদের হাজব্যান্ডকে কোনো একটি প্রোগ্রামে পায়, তারা একমাত্র বুঝতে পারে যে সেই প্রোগ্রামটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো ওই প্রোগ্রামটার যখন শেষ হয় বিকালের দিকে, আমার হাজব্যান্ড আবার চলে যায়, তো সে পরের দিন অলিমা যেটাকে বলে, ওই অলিমাতে আর থাকতে পারে না। তো আমাদের যে সম্পর্কর কথা বলবো, আমাদের সম্পর্কর কথাও আমি প্রায় বিয়ের শুরুর দিকে অনেকের কাছেই শেয়ার করতাম। তো দেখা যেত কি, আমি যখন আমার সম্পর্ক শুরু বা আমার বিয়ের পর, যেহেতু আমার বিয়েটা আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল, তো আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং ছিল, যার কারণে দেখা যেত আমার আশেপাশের যারা ছিল তাদের সাথে যদি এই বিষয়গুলো আমি শেয়ার করতাম, ফার্স্টের দিকে তো বুঝতাম না, অনেক কিছুই সবার সাথে শেয়ার করে ফেলতাম। পরে কিছুদিন পর দেখা যেত যে আমাদের সম্পর্কটা মানে ফাটল ধরে গিয়েছিল, একটা ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছিল, আমরা একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারতাম না, মানে একটা ঝামেলার মতো তৈরি হয়ে গিয়েছিল আমাদের মধ্যে, যেটা হওয়ার কথা ছিল না। তখন আমি যেটা ফিল করলাম, হয়তো বদনজর হতে পারে, বা যে কোনো বিষয় থেকেই হতে পারে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, বা আমি চেষ্টা করে আমাদের সম্পর্কটাকে সুন্দর করলাম, কিছু স্যাক্রিফাইস করলাম। তারপর আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। তো প্লিজ সবাই আলহামদুলিল্লাহ বলবেন বা মাশাআল্লাহ বলবেন, কারণ যে নজর লাগার বিষয়টা, এটা খুবই মারাত্মক একটি বিষয়। তো আমি আপনাদের কাছে এটাই বলবো, প্লিজ সবসময় সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন,
আর নিজের লাইফ পার্টনারকে সময় দিবেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, আপনি তার সাথে যেরকম ব্যবহার করবেন আপনি তেমন ব্যবহারই তার কাছ থেকে পাবেন। আপনি যদি আপনার লাইফ পার্টনারের সাথে খারাপ ব্যবহার করেন, সে বাহির থেকে এসেছে, আপনি তার সাথে খারাপভাবে কথা বললেন, তখন সেও আপনার সাথে রিপিট খারাপ কথা বলবে। আর আপনি যখন আপনার লাইফ পার্টনারের সাথে ভালো ব্যবহার করবেন, সে অবশ্যই 1 বার 2 বার 3 বার আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর আমি আপনাদের আরেকটা বিষয় বলবো যে কিছু মানুষ আছে যারা জীবনেও তার জীবনসঙ্গী বা লাইফ পার্টনারের সাথে ভালো ব্যবহার করে না। কিছু ছেলেদের কথা বলছি, মেয়েদের কথা না। তো কিছু ছেলেরা আছে, মেয়েরা যতই চেষ্টা করুক কিন্তু সম্পর্ক ভালো করতে পারে না, কারণ ছেলে যেহেতু ভালো